সে কাঠ কেটে একটা গাছের নিচে যখন বিশ্রাম নিচ্ছিল, তখন তার চোখ গেল পাশে থাকা একটা ঝোপের উপর। আরে, ওই ঝোপের উপরে সাদা সাদা ওটা কি দেখা যাচ্ছে? এ তো একটা ডিম। মনে হয় কোনো বনমুরগির ডিম হবে। বাড়িতে নিয়ে যাই, গিন্নিকে বলবো অন্য ডিমের সাথে বসিয়ে দিতে। শিবন কাঠ কেটে বিক্রি করা শেষে ডিমটা নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, এই ডিমটা জঙ্গলে একটা ঝোপের ভিতর পেয়েছি। ডিমটা মনে হয় কোনো বনমুরগির হবে। এটা অন্য ডিমের সাথে বসিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। মুরগিগুলো অনেক ডিম দিল। শিমু সবগুলো ডিম বসিয়ে দিল। ডিম দিয়ে সবগুলো মুরগি বসিয়ে দিয়েছি। এবার বাচ্চাগুলো ফোটার পালা। জঙ্গলে পাওয়া সেই ডিমটা কি বসিয়েছো? হ্যাঁ, তা তো বসিয়েছি। দেখি ওই ডিমটা থেকেও কোনো ছাপ ফোটে নাকি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। শিমুর বসানো একটা ডিম থেকেও কোনো বাচ্চা ফুটলো না। শুধু জঙ্গলে পাওয়া সেই ডিমটা থেকে একটা বাচ্চা ফুটলো। এটা কি হলো? এতগুলো ডিম বসালাম, একটাও বাচ্চা ফুটলো না। শুধু সেই জঙ্গলে পাওয়া ডিমটা থেকে একটা বাচ্চা ফুটে বের হয়েছে। একটা বাচ্চাটা তাহলে ফুটলো। দেখতে দেখতে বাচ্চাটা বেশ বড় হয়ে গেল। আমার মুরগিটা বেশ বড় হয়ে গেছে। একদম ছোট বাচ্চাদের মতো সবসময় আমার পিছু পিছু থাকে। সেই ছোট থেকে ওকে সন্তানের মতো বড় করেছো। আমার মুরগিটা কিন্তু খুব গোলুমলু। এর নাম কি দেওয়া যায় বলো তো? এর নাম গুলুই থাক। যেহেতু বাচ্চাটা গুলুমুলু, তাহলে এর নাম গুলুই মানাবে। বেশ সুন্দর নাম। আজ থেকে এর নাম গোলুই। এভাবে কয়েক মাস কেটে গেল। গোলুই একটা পরিপূর্ণ মুরগিতে পরিণত হলো। মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে চাই। গোলুই, তুই কথা বলছিস? হ্যাঁ মা, জানি না আমি কিভাবে কথা বলার শক্তি পেলাম, কিন্তু তোমাকে ডাকতে গিয়ে দেখি সত্যি আমি তোমাদের মতো কথা বলতে পারছি। আচ্ছা যা, তুই আশেপাশে সবকিছু ঘুরে ঘুরে দেখ। তবে বেশি দূরে যাস না কিন্তু। দুষ্টু লোকের তো আর অভাব নেই। না মা, আমি বেশি দূরে যাব না। মুরগি হেঁটে হেঁটে আশেপাশের জিনিসগুলো যত দেখছিল, তার ততই ভালো লাগছিল। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে এলো। আশেপাশের দৃশ্যগুলো এত ভালো লাগছিল, আমি তো দেখতে দেখতে কখন জঙ্গলে এসে পড়লাম বুঝতেই পারলাম না। আরে, ওই তো আমার মতো আরো একটা মুরগি দেখা যাচ্ছে। তুমি কে? একদম আমার মতো দেখতে। তুমি কোথা থেকে এসেছো? তুই তুই কি তাহলে আমার হারিয়ে যাওয়া সন্তান? মানে, আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান হই কিভাবে? আমি তো আমার মানুষ মায়ের কাছে বড় হয়েছি। আমি একদিন এই জঙ্গলে একটা ঝোপের ভেতরে ডিম পেড়ে রেখেছিলাম। টিয়া পাখির কাছে শুনেছিলাম কোনো এক কাঠুরে আমার সেই ডিমটা নিয়ে গেছে। অনেক খুঁজেছি, কিন্তু আমি আর আমার হারানো সেই ডিম পাইনি। হ্যাঁ, আমি তো সেই। আমার বাবা নাকি জঙ্গলে ঝোপের ভিতরে একটা ডিম পেয়েছিল, আর সেই ডিম থেকেই আমার জন্ম। আমার বাচ্চা, কত খুঁজেছি তোকে, কিন্তু তোকে আর আমার সাথে ফিরে যেতে হবে না। তোকে যারা এত আদর করে বড় করেছে, তুই তাদের কাছেই থাক। হ্যাঁ মা, আমি আমার মায়ের সাথে বেইমানি করতে পারবো না। আমি আমার মায়ের কাছেই ফিরে যাব। শোন, তোর ভেতরে একটা শক্তি আছে, তুই হয়তো জানিস না। তোর সেই শক্তি দিয়ে যখন ইচ্ছা তুই গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারবি। কি সেই শক্তি মা? তুই তোর ইচ্ছা মতো যখন খুশি সোনার ডিম দিতে পারবি। এবার তুই আসতে পারিস। তোর মা বাবার সব স্বপ্ন তুই পূরণ করিস।